ভয়ঙ্কর যে দুর্ঘটনাটি আজ আমার সাথে হয়ে গেল তোমার সাথেও যে কোনো মুহূর্তে হতে পারে, প্রথম থেকে দেখতে থাকো। বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি চলে আসি কিচেনে ব্রেড ক্যারামেল পুডিং বানাবো বলে, সেই মতোই প্রস্তুতি শুরু করি। তারই মধ্যে ওপরে ঘরে বাচ্চাটি আসে আমার ছেলের সাথে খেলার জন্য। রোজ ভিডিওর কাজ শেষ করে আমরা তিনজন মিলে পার্কে চলে যাই। আর যেহেতু শরীরটা খারাপ ছিল ওদেরকে বলি তোরা আজকে একাই পার্কে চলে যায়, আমার শরীরটাও ভালো নেই আর এটা বানাতে সন্ধে হয়ে যাবে। আর ঠিক এই সময়টায় গরম ঢাকনাটি তুলে আমি অলরেডি সাইডে রেখে দিয়েছি আর পুডিংটি চেক করছি হয়েছে কিনা। আর 1 থেকে 2 মিনিট স্টিম হলে পারফেক্ট হবে, সেই আশায় পুডিংটি আবার ঢাকবো বলে যেই মাত্র ঢাকনাটি হাতে তুলেছি ভীষণ শব্দ হয়ে ঢাকনাটি আমার হাতের ওপর ব্লাস্ট করে। বাড়িতেও কেউ নেই, রক্ত বন্ধ হচ্ছে না, কি করব ভয় পেয়ে আমি চলে যাই পাশের ঘরে দিদির কাছে। সে হাতটি ব্যান্ডেজ করে দেয়, কোনো রকম রক্তটিও বন্ধ হয়। তারপর হাজব্যান্ড এলে এমএইচে গিয়ে ট্রিটমেন্ট করে। হাতের অবস্থা একটু খারাপ, ডক্টর কিন্তু সেলাই করতে বলে, আমার বারবার রিকোয়েস্ট উনি সেলাইটা লাগান না। এই সেম পদ্ধতিতে আমি কেকও বানিয়েছিলাম। অনেকের ভিডিওতে দেখবে ঢাকনার উপর যে ফুটোটি থাকে সেটা বন্ধ করে স্টিম করতে বলে, তবে তোমরা প্লিজ কোনো সময়ের জন্য ফুটো জায়গাটি বন্ধ করে রান্না করবে না। আমার সাথে কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারতো যদি ঢাকনাটি কড়াইতে থাকা অবস্থায় ব্লাস্ট করতো।